সামান্য ইনকাম করেও আপনি যদি ডিসিপ্লিনে চলতে পারেন, জীবনটাকে সুন্দর করে শৃঙ্খলায় সাজাতে পারেন, দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হবে, ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। অল্প টাকা ইনকাম করার পরেও আপনি মোটা অঙ্কের টাকাগুলো ধরে রাখতে পারবেন জীবনে। আজকে জ্বলজ্বন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি, একদম খাতা কলমে আমাদের জীবনের হিসাবগুলো দেখেন যে কিভাবে মেনটেন করতো আমার হাজব্যান্ড। আজকে আমরা এত কিছু করছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন, সাথে ধৈর্য এবং একটু আত্মবিশ্বাস। তো আপুরা জীবনে কিন্তু সবসময় আপনার আয় ইনকাম সংসারে একরকম থাকবে না, জীবনটাই একরকম থাকে না। ছোট থাকি, বড় হই, তারপরে হচ্ছে বৃদ্ধ হই, নানান বয়সের সাথে চলি। তো তেমনি করে কিন্তু আপনার যতটা জীবন পার করবেন একরকম ইনকাম থাকবে, একসময় কম থাকবে, একসময় বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো জীবনে ওঠাপড়া থাকবে, সেটা কিন্তু আমাদের জীবনেও আসছে। তো করোনার আগে আমাদের জীবনে একটা খুব ভালো টার্নিং পয়েন্ট ছিল। করোনার আগে আমরা বেশ ভালো ইনকাম করছি আলহামদুলিল্লাহ তখন। তো এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক যা যখন যেভাবে রাখেন এটাই আলহামদুলিল্লাহ। তো করোনার আগে অনেক বেশি ভালো ছিলাম। সেই খাতাগুলো আপুরা আমার হাজব্যান্ড হচ্ছে এখনও আমি ফালাইতে দিইনি, কারণ কিছু স্মৃতি আছে, কিছু ব্যাপার আছে যেগুলো বাচ্চাদেরকে দেখাইতে হয়, শেখাইতে হয়। তো খাতাগুলো কিন্তু বস্তা ভরা সানসেটের উপর রয়েছে স্টোরে। তো ওই খাতা যদি আমি নামাতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত 2021 সাল থেকে হয়তো বা হিসাবটা পাবো, যে দুই একটা হিসাব আপনাদেরকে দেখায় যে হ্যাঁ আমার সংসারটা সত্যি গল্প না, এটা কিন্তু লং টাইম একটা শিক্ষা, লং টাইম শিখছি আমি। তো সেই লং টাইমের যে যাত্রাটা, মানে দীর্ঘদিনের যাত্রাটা, আমার অভিজ্ঞতাটা কিন্তু আমি শেয়ার করি, কোনো গল্প না। তো এই খাতাটা পাইছি কষ্ট করে, লাস্ট যেহেতু এইটা, তো সেই জন্য এই খাতাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আগের খাতাগুলো আমি দেখাবো, এর ডাবল মানে ইনকাম ছিল আমাদের। তো এইটা হয়েছে 2021 সাল থেকে একটা খাতা দেখাই আমি, সব দিনের সব মাসের হয়তো বা আছে কিনা আমি জানি না, তো দেখতেছি আমি। তো এই খাতাটা যখন পাইছি আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হয়েছে এই যে দেখেন, জুন 2021। তো আমার হাজব্যান্ড ঠিক এভাবে মেনটেন করতো। এখানে আয় আসছিল আমাদের এই মাসে, এই জুন মাসের, ঠিক আছে, জুন মাসে কত আসছিল, 54,000, ঠিক আছে। এই যে 54,000 টাকা আয় আসছিল। তারপর হচ্ছে ব্যয় করছে কীভাবে, সে ব্যয় করছে কীভাবে, হ্যাঁ, এর ভিতরে সে কিন্তু এই যে এখানে যে ব্যয় করছে, সেই ব্যয়গুলো কিন্তু টোটালি লিখে রাখতো আগে। এইভাবে হয়তো বা অনেক কাপুরা ভাইয়েরা খাতা মেনটেন করে। জীবনে শুধু যে আমরা করি তা না, অনেকেই করেন, ঠিক আছে। তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি যে এই অভিজ্ঞতাটা আমি কতদিন ধরে পাইছি, আসলে কীভাবে পাইছি। এরপর এখানে হয়েছে যে এখানে জিনিসপত্র লিখতো, যে কোনটা কি, কখন কি কিনছে, এখানে কত টাকা দাম। আর এইখানে ছিল হয়েছে টোটাল যে আয় ব্যয়ের একটা হিসাব থাকে, সেইটা যে মোট খরচ হয়েছে এই 54,000 টাকা থেকে 43,000 টাকা, আর মোট আয় ছিল কত, তারপর ওইটা যখন মাইনাস করতো তারপর জমা কত, এরকম জমাতে জমাতে এই যে দেখেন সে কিন্তু মোট জমা 37,000 টাকা। এইটা এটা যে শুধু আমরা মানে বাজার খরচের পরে জমাইছি এইটুকু তা না পুরা, এটা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করতে করতে 37,000 টাকা নর্মালি জমছে, ঠিক আছে। এটা যে সংসারের খরচের পরে এইটুকু জমছে। এখানে আরেকটা কথা আছে, আমরা কিন্তু এই যে এখানে খরচের তালিকায় কিন্তু এখানে ডিপিএস, এই যে দেখেন ডিপিএস, এখানে কি কি এই যে কোথায় কোথায় জমা দিত আমার হাজব্যান্ড, এটা কিন্তু খরচের তালিকায় চলে যেত। তো এইখানেই 18,000 টাকা, আর 18,000 টাকা নর্মালি সে হয়তো ওই সময় ডিপিএস বা ব্যাংকে কোথাও দিত, জমা রাখতো। ওইটা ছাড়াও সে এইখানে কিন্তু এই সংসার খরচের পরে এইটুকু জমাতো, ঠিক আছে। এই যে লেখা আছে মোট জমা 37,000, এই যে 37,000, ঠিক আছে। তো এইটা হয়েছে একটা মাসের দেখালাম, ঠিক আছে। পরবর্তী মাসে এই যে আবার দেখেন, পরবর্তী মাসে আয় কত, আয় হচ্ছে 85,000, 85,000 টাকা। তো 85,000 টাকা ব্যয় কী কী করছে, এখানে কমন ব্যয় দেখেন কি সুন্দর করে লিখছে আমার হাজব্যান্ড। কমন ব্যয় আপনারা যদি বুঝতে সমস্যা হয় একটু জুম করে নেবেন। কমন ব্যয়, কমন ব্যয়ের মধ্যে কী রাখছে, ডিপিএস, তারপর হচ্ছে এখানে ঘর ভাড়া, তারপর এই যে যা যা মানে এখানে কিছু সংকেত আমি বুঝি না আমার হাজব্যান্ডের, কিন্তু সেই কমন ব্যয়ের মধ্যে এগুলো রাখছে যেগুলো দিতেই হবে, এগুলো কিন্তু ব্যয়, কারণ এটা আমার হাতে থাকছে না। যে জিনিসটা আমার হাতে থাকছে না সেই জিনিসটা আমি ব্যয়ের তালিকায় রেখে দেবো, তাহলে আমার মনে হবে যে আমি যেটা ইনকাম করছি সেখান থেকে এই টাকাটা আমার আগেই যদি আমি সরাই তাহলে বাকি টাকা দিয়ে আমাকে সংসার চালাইতে হবে। তো আমরা দেখেন যা যা খরচ করছি এখানে, হ্যাঁ, তো সব কিছু মিলে এখানে খরচ যেটা হয়েছে আমাদের, খরচের পরে দেখেন এখানে এটা সব কিছু এখানে খরচের পরে কত, 55,000 টাকা খরচ হয়েছে। ইনকাম করছিল কত, 85,000 টাকা, 55,000 টাকা খরচ হয়েছে। এই দেখেন আয় হয়েছে কত, আয় হয়েছে 85, সে সুন্দর করে আবার লাস্টে একটা সামারি করে, আয় 85, ব্যয় কত, 55,000 টাকা, হ্যাঁ। জুলাই জমা এই যে 30,000 টাকা,
তাহলে আপ টু জুন মানে সে আগে থেকে মানে এই মাসে 30,000 টাকা জমা রয়েছে আগের মাসের, এবং এই জুলাই সহ এই দেখেন আগের মাসে ছিল 37, তারপর হয়েছে কত 30, এই টোটাল আবার 67,000 টাকা এই জুলাইতে জমা হয়েছে। এত সুন্দর করে আমার হাজব্যান্ড পরিকল্পনা করছে জীবনে, ঠিক আছে। এরপরে আপনাদেরকে আরও দেখাই আমি, মানে এই দেখেন কীভাবে প্রতিটা মাসে আপ টু জুলাই এই দেখেন, হ্যাঁ এখানে কত ছিল, এখানে ছিল 67,000, এইখানে হয়ে গেছে আপ টু জুলাই, পরের মাসে আবার আগস্টে 73,000, এভাবে কিন্তু প্রতি মাসে বাড়বে। আরেকটা কথা, যদি আপনার এখানে আমি পাবো কিনা জানি না, যদি দেখেন আপনার চলতে কষ্ট হয়েছে মাসে, হ্যাঁ আপনি সুন্দর করে চালাইয়ে সঞ্চয় করতে পারছেন, খুব ভালো। যদি আপনার না পারেন, কোনো কারণে বিপদ আপদ কোনো প্রবলেম হয়ে যায়, বেশি টাকা খরচ হয়ে যায়, তখন এখানে মাইনাস দিবেন, এটা লোন হিসেবে লিখবেন। লোন, নিজের কাছ থেকে নিজে লোন নেবেন, অন্যের কাছ থেকে কেন ধার নেবেন, আপনি নিজের কাছ থেকে নিজে লোন নেবেন। তখন লোন লিখে এখানে 73 থেকে আপনি 10,000 খরচ করছেন, তাহলে ওটা মাইনাস করে ফেলবেন, তাহলে লোন। পরবর্তী মাসে এই লোনটা আপনি এইখানে আবার মানে পূরণ করার চেষ্টা করবেন। আমি জানি না আপুর আমি কথাগুলো মানে কিভাবে বুঝাইতে পারতেছি আপনাদের, তো যদি প্লিজ বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। প্রতি মাসেই দেখেন আমরা এই খরচগুলো মানে কমন খরচগুলো কিন্তু আগে লিখে ফেলছি। তো প্রত্যেকটা মাসে এভাবে আপুরা এই যে দেখেন প্রত্যেক মাসে আমাদের মানে সব কিছু 73, তারপর হচ্ছে এখান থেকে এই যে দেখা যায় 73 থেকে এই যে মাইনাস 1,620, ওই মাসে হয়তো বা চলতে তার কষ্ট হয়েছে, সে কী করছে আরও আপনার এখান থেকে নিচ্ছে সব কিছু মিলাই, ঠিক আছে। তো এটা ছিল আমাদের করোনার পরে 21 সাল 22 সাল থেকে আমাদের ইনকাম। এর আগে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক বিজনেস ছিল, করোনার আগে অনেক ভাবে ইনকাম আমাদের আসছে হালালভাবে, আলহামদুলিল্লাহ অনেক টাকা আমরা ধরছি জীবনে, যে আমরা যতটা ইনকাম করছি এইভাবে আমার হাজব্যান্ড মেনটেন করছে, এতে বোঝা গেছে যে আমি কত টাকা ইনকাম করছি, কত টাকা খরচ করছি, সব কিছু মিলে সুন্দরভাবে বোঝা গেছে। পরবর্তীতে আরেকটা জিনিস দেখাই, দেখেন আপনারা, সেটা হয়েছে খুব সুন্দর করে এখানে আছে সম্ভবত, হ্যাঁ এখানে সব কিছুই আছে দেখেন। এই যে ব্যয় নভেম্বর 2022, ঠিক আছে, এইটাই দেখায় আমার আয় আসছে কত 60,000 টাকা। মানে বললাম না আয়টা ওঠানামা করে আমাদের, যেহেতু সবসময় একরকম আয় থাকে না, এটাই আমি আপনাদের বললাম। চাকরিতে ফিক্সড বেতন, পাশাপাশি আমাদের অনলাইন কিছু বিজনেস আছে, অন্য সরাসরি কিছু ছোটোখাটো বিজনেস ছিল, সব কিছু মিলে এখন এই সময়টা আমাদের একটু অবস্থা খারাপ, বাট আগে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করছি। তো এই যে দেখা গেছে আয়, এইখানে সে ব্যয়টা পুরাটা লিখতো আমার হাজব্যান্ড। কীভাবে লিখতো এই দেখেন, বাসা ভাড়া এটা তো দিতেই হবে, তারপর ডিপিএস, তারপর হচ্ছে সমিতি চালাইতাম আমি, এই যে আমরা টার্ন সমিতি বলে না, যে 10-12 জন 20 জন মিলে একটা সমিতি করব, যার প্রয়োজন তাকে টাকাটা আগে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা কোনো কারণ ছাড়াই আমার হাজব্যান্ড একটা লোন নিয়েছিল, সেই লোনটা চালাইছে, পরবর্তীতে সেটা আমাদের ঘর করাতে অবশ্য কাজে লাগছে। তারপর হয়েছে এই যে আফসানার বেতন 5,000 টাকা, যাতায়াত ভাড়া 1,500 টাকা, আবরারের বেতন 4,500 টাকা, যাতায়াত ভাড়া 1,000 টাকা। এই যে দেখেন মানে এই যে সব কিছু মিলে, এরপরও বাচ্চাদের কোচিং, টিউশনি, হাবিজাবি, নাস্তা খাওয়া সব কিছু তো থাকে। তো এইভাবে কিন্তু আমাদের সংসারটা এইভাবে মেনটেন হয়েছে। আর পাশাপাশি এখানে আরও কিছু ব্যাপার আছে, দেখেন আমি আপনাদের সেটা দেখাইতে চাইতেছি। তো আপুরা আমি বলছিলাম না যে আমাদের অনেকভাবে ইনকাম আসতো, আমরা বুদ্ধি খাটায় ছোটো ইনকাম করতাম, কিন্তু আমরা বুদ্ধি খাটায় ইনকামটারে বাড়াইছি। টাকাটারে কীভাবে বাড়ানো যায়, এই যে এখানে একটা তার প্রমাণ, অটো ইনকাম, মানে আমরা একটা অটো সিএনজি বলে বা অটো যে রিক্সা বলে সেটা কিনছিলাম, ওইটা কিনে একজনকে আমরা চালাইতে দিয়েছিলাম গ্রামে। তো ওইখান থেকে প্রতিদিন মানে সে কত টাকা ইনকাম দিত, কত দিত না, মানে ইনকাম এক জায়গায় দিত, আর যেদিন দিত না সেটাও কিন্তু আমার হাজব্যান্ড তারিখটা লিখে রাখতো। তো আমরা এই জন্যই বলছিলাম যে আপুরা আমরা প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম করছি, আবার জমাইছেও কিন্তু আমরা হচ্ছে তার 50%। বিশ্বাস করেন আপুরা, কারণ আপনার যত ইনকাম আপনি তত জমাইতে পারবেন, এটাই স্বাভাবিক। তো এইটাই জীবনে আসলে আমরা বয়স কম, পাশাপাশি এত অল্প দিনে আমরা অল্প ইনকাম করেও যে আলহামদুলিল্লাহ জীবনে অনেক কিছু করতে পারছি, ঠিক আছে। তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করা যায়, আপনারা হতাশ হবেন না, আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরে কিন্তু সব কিছুই করতে পারবেন। এরপর একটা জিনিস দেখেন, জুন 2024 মানে দিন গেছে, মাথায় বুদ্ধি বেশি আসছে যে হ্যাঁ আমাকে আরও বেশি জমাইতে হবে, আরও বেশি জমাইতে হবে। এখানে দেখেন আয় আসছে 96 মানে 96,000 টাকা। পাশাপাশি এইখানে দেখেন আমি কি করছি, বাসা ভাড়া আমরা 12,000, এই 12,500 টাকাই শুরু থেকে আমাদের, মানে আমরা কিন্তু একটা বাসায় দীর্ঘ বছর 6-7 বছর কাটাইতাম, এরকম কোনো বাসা চেঞ্জ করতাম না। আর ওইরকম বাড়িওয়ালারা আমাদের এত ভালোবাসতো, অত বেশি বাসা ভাড়াও বাড়াতো না। তারপর হয়েছে
এই দেখেন আমরা এখানে ডিপিএস চালাইতাম, একটা 6,400, আরেকটা 8,000। তারপর হয়েছে আমি যে সমিতি করছি এখানে সংকেত আমার অফিসের নাম এমসি এরকম। তো আমার অফিসে হয়েছে আমি টার্ন সমিতি করতাম 10,000 টাকা, আমার হাজব্যান্ড করতো তার অফিসে টার্ন সমিতি 4,000 টাকা, আমি আবার আরেকটা 2,000 টাকা, মানে টাকা শুধু ধরেই রাখতাম আমরা, খরচও করতাম কিন্তু নানানভাবে। দেখেন বাচ্চাদের পিছনে বেতন 6,000, আমি হাত খরচে দেখেন আসপিয়া হাত খরচ 10,000 টাকা, কোনো না কোনো কারণে ওই মাসে আমি নানান কেনাকাটা করছি হাবিজাবি, এই জন্য অনেক টাকা খরচ হয়েছে। এই যে দেখেন বাসা ভাড়া 12,000 টাকা, 12,500 টাকা। তো আমরা হয়েছে ওইভাবে সব কিছু মেনটেন করছি আপুরা, জীবনে বুদ্ধি খাটে। আপনার ইনকাম যদি হয় 1 লাখ, আপনাকে কমপক্ষে 50,000 টাকা ধরতে হবে। আপনার ইনকাম যদি হয় 50,000, অবশ্যই আপনাকে 20,000 টাকা ধরতে হবে। এভাবে না হলে আপনি জীবনও আপনি সাকসেস হবেন না, স্বপ্ন পূরণ হবে না। তাহলে ওই যে যারা করে, মনে করেন আপনার মতনই যারা এরকম সঞ্চয় ছাড়া হঠাৎ করে কিছু করে, বুঝবেন সেই ইনকামটা হালালভাবে আসে নাই বা বৈধভাবে আসে নাই। কারণ গরিব যারা কষ্ট করে খায়, তারা যদি এরকম কষ্ট করে না চলে, সঞ্চয় না করে, তাদের জন্য কোনো কিছুই আসবে না। সেই জন্য আমরা হালালভাবে, সুন্দরভাবে, বৈধভাবে যদি সঠিকভাবে চলতে পারি, সমস্যা কী? কষ্ট করে খাবো পরিপূর্ণ। আমরা যে খারাপ চলছি তা না, আমি দেখালাম প্রতি মাসে 10,000 বা 5,000, কোনো মাসে 20,000 টাকাও আমি নর্মালি কেনাকাটা করছি, ভাঙছি, খরচ করছি, বাচ্চাদেরকে নিয়ে এখানে ওখানে গেছি। তো এখন সেইটা কিন্তু আমি পারতেছি না, কারণ আমার অনেকভাবে অনেক খরচ, পাশাপাশি একটা বাড়ি করে ফেলছি, একটা বিরাট অঙ্ক ওখানে চলে গেছে, যে কারণে আমাকে অনেক চাপাচাপির মধ্যে থাকতে হয়। তো এখানে দেখেন আপুরা, সেটা হয়েছে যে 2025 সালের ব্যাপারটা দেখেন। 25 সালে কী করছি, আমি যে সমিতিতে 10,000 টাকার করতাম, প্রতি মাসে 10,000 টাকা সঞ্চয় করতাম, তো সেইটা আমি কী করছি 20,000 টাকা করে ফেলছি। 20,000 টাকা, আরও 5,000 টাকা অন্য জায়গা ছিল, সব কিছু মিলে মানে আমার একটা টেন্ডেন্সি ছিল যে যত টাকা ইনকাম করব তার মিনিমাম 50%-এর উপরে আমি সঞ্চয় করব। কিভাবে করব, কিভাবে আটকাবো, এভাবে আস্তে আস্তে করে, বিশ্বাস করুন, হাজব্যান্ডের হাত ধরে একটা সময় মানে সাকসেস, এটাই যে হ্যাঁ জীবনে কিছু করতে পারছি। অল্প ইনকাম করছি কিন্তু খেয়ে পরে উড়াই দেয় নাই, অনেক ভালো চলছি, ভালো খাইছি, ভালো রেস্টুরেন্টে, কাপড় চোপড়, শোরুম, মার্কেট, এসব ছাড়া জীবনে কেনাকাটা করি না। তার পাশাপাশি আমরা কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ এই টাকা ধরে রাখা উচিত, ধরে রাখলে একটা কিছু করতে পারবো। কারণ হয়েছে আমি আপনাদেরকে বলবো, যাদের অনেক বেশি ইনকাম, অবশ্যই ভালোভাবে চলবেন, ভালো কেনাকাটা করবেন, ভালো জায়গায় খাওয়া দাওয়া করবেন, মানুষকে দান দেবেন, ভালো কিছু করবেন, গরিবদের পাশে থাকবেন। কিন্তু যখন আপনার আয় কমে যাবে, তখন তো আপনাকে জীবন ধারণ সেম রাখতে হবে, শুধু প্রয়োজনটা একটু আপনার কমাই নিয়ে আসতে হবে, যে হ্যাঁ অতিরিক্ত প্রয়োজনগুলো কমাই দিতে হবে। এখনও কিন্তু সেইভাবেই চলতেছে, আগেও যেভাবে চলতাম, খাওয়া দাওয়া করতাম, তার চেয়ে একটু পরিমিত হয়ে গেছে। হ্যাঁ, আগে হয়তো বা 5,000 টাকার মাছ কিনলেও পোষাইতো না, এখন আমি কি করি, সেখানে 1500 টাকা বা 1200 টাকার মাছ কেনার চেষ্টা করি, অথচ পরিপূর্ণ পুষ্টি নিয়ে নানান ধরনের খাবার খেয়ে কিন্তু চলে যায়, দিনটা চলে যায়। মাঝখান থেকে শুধু মানসিকতার ব্যাপার যে হ্যাঁ আমি কী করতেছি, কী করব। তো এই ছিল আপু। এখন আপনাদের সাথে একটা কথা, প্রথমে আপনারা কি করবেন, এত সুন্দর করে সব কিছু মেনটেন করবেন, খুঁটিনাটি সব কিছু মেনটেন করবেন। যারা প্রথমে খাতা মেনটেন করতে চাচ্ছেন, একদম এরকম করে, এই যে আমি যেভাবে দেখাইলাম, এইভাবে সুন্দর করে একদম খুঁটিনাটি মেনটেন করবেন। হ্যাঁ, দাগ টেনে আয় ব্যয়, তারপর হয়েছে আপনার মোট খরচ, এরকম করে সুন্দর করে মেনটেন করবেন। এরকম অনেক বাজেট ভিডিও আমি দেখাইছি, এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা, আমি তার কাছ থেকে শিখে আজকে আপনাদের কাছে এত কিছু বলতে পারতেছি। তো এইভাবে মেনটেন করবেন। পরবর্তীতে আপনি যখন মাস্টার হয়ে যাবেন, আপনি সংসার চালাইতে একদম অভিজ্ঞ হয়ে যাবেন, তখন কিন্তু আপনার এরকম আর মেনটেন করা লাগবে না। এখন দেখেন আমার হাজব্যান্ড কীভাবে শুধু এই যে সংকেত লেখে, মানে সামান্য করে একটু একটু করে সে সংকেত লিখতেছে, যে হ্যাঁ কোথায় কত দিতেছে, সংকেত লিখতেছে। ঠিক আছে, এই যে সমিতি, ফেব্রুয়ারিতে আমার সমিতি ক্লোজ, এই যে দেখেন লেখছে ফেব্রুয়ারি, সমিতি এই যে পরিশোধ শেষ, মানে আমি 20,000 টাকা করে ফেব্রুয়ারিতে আমার শেষ হয়ে গেছে। তো এইরকম করে যখন আপনি একদম অভিজ্ঞ হয়ে যাবেন আপুরা, তখন কিন্তু আর আপনার এই ছোটোখাটো হিসাবগুলো লিখতে হবে না, তখন আপনার নিজেরই একটা কন্ট্রোল চলে আসবে, ব্রেনের মধ্যে একটা কন্ট্রোল চলে আসবে, যে হ্যাঁ আমার এই 20,000 টাকা আছে, এর মধ্যে আমার সমস্ত কিছু মেনটেন করতে হবে, আমাকে জমাতে হবে, সুন্দর করে চলতে হবে, মানে আমার এমার্জেন্সির জন্য রাখতে হবে। দেখবেন তখন আর কোনো কষ্ট হবে না। আপুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর আপনি যদি মনে করেন ইনফরমেটিভ ভিডিও, তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন। তো আপুরা আমি জানি না এতক্ষণ বোঝাতে কি পারলাম না, তো একটু কমেন্টস করে জানাবেন আপনারা। আমার জীবনের অভিজ্ঞতাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করছি, এতে করে যদি কোনো আপুমনির, কোনো ভাইয়ারা একটু প্ল্যান থেকে তাদের জীবনটাকে সুন্দর করতে পারে, তাহলে আমার সার্থকতা এই ভিডিও করার। আপনারা এত বেশি ভালোবাসেন আমাকে, এত বেশি ভালোবাসেন যেটা বলার মতো না। তো আপুরা অনেকক্ষণ কথা বলছি, এবার একটু নিজের কথা বলি, ভিডিওর কথা বলি। সেটা হচ্ছে হঠাৎ করে দেখি গ্যাস একদম কমে গেছে। আপুরা দেখলেনই তো যে গ্যাস কমে গেছে, পাশাপাশি আমার ইলেকট্রিক চুলাটার যে প্লাগ থাকে এখানে একটু প্রবলেম, আমি ভয় পেয়ে ওইটার প্লাগটা মানে অন করলাম না, ওইখানে প্লাগটা দিলাম না। তো এই যে ছোট্ট একটা চুলা বানাইছিলাম আপুরা, এটা হয়েছে আমি মাটির চুলা বানাইছি শখ করে, যে বাচ্চাদেরকে নিয়ে রান্নাবান্না করব, পিকনিক করব, বা ওদেরকে দেখাবো ছোটো হাঁড়িতে রান্নাবান্না করে।
তো হঠাৎ করে মনে হলো এটা যেহেতু আছে, এখন আমার এই দুধটা গরম করা লাগবে। আপনারা ভিডিও শুরুতেই দেখছেন যে অনেকগুলো বোতল থেকে অল্প অল্প দুধ আমি এক করছি, কারণ খালি বোতলগুলোতে নিচে যে বরফ থাকে ওই দুধটুকু জমা থাকে, সেইটা এক করে এখন এই যে গরম করব। এই দুধটা যদি গরম না করি তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য এইভাবে কিছু লাকড়ি দিয়ে তারপর হচ্ছে ছোটো চুলায় আমি দুধটা গরম করে নিই। তো এই দুধটা যখন আমি গরম করি, আমার হাজব্যান্ড তখন ঘুমাইতেছিল। ও হঠাৎ করে এসে দেখে যে আমি এই কাজ করতেছি, বলতেছে কি করো। তারপর দেখলাম কি সে প্লাগ মানে সরি ওটাকে কি বলে, মানে এই যে এখানে বোর্ড, এইটা মানে বললাম যে এখানে এই যে একটা প্লাস্টিক ঢুকে আছে, এই জন্য এরকম অবস্থা, আমি তো ইলেকট্রিক চুলা জ্বালাইতে ভয় পেতেছি। তখন সে করলো, এসে এটা হয়েছে স্ক্রু ড্রাইভার যা থাকে ওগুলো দিয়ে সুন্দর করে ঠিক করে দিল। তারপর আমি আবার এই যে ইলেকট্রিক চুলাটা অন করলাম আপুরা। তো একটা বিষয় আপুরা, ভিডিওর মধ্যে অনেক কিছু শেয়ার করছি যে জীবনে যদি আপনি সঠিক প্ল্যান না করেন, সঠিকভাবে না চলেন, যত ইনকামই থাকুক না কেন আপুরা, কোনো কাজ হবে না। অনেক আপুমণিরা আমাকে খুব আফসোস করে কমেন্টস করতো, ফোন করতো। আগে অনেক ফোন আসে এখনও, যে আপুরা আমার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু বিশ্বাস করেন আপু কিছুই করতে পারে না। এটার একটাই কারণ, সে হয়েছে তার লাইফটাকে সে ডিসিপ্লিনভাবে চালাতে পারে না। কারণ ইনকাম করলেই হবে না, আপনার জীবনটাকে একদম ডিসিপ্লিনে চালাইতে হবে, যে আমার এই ইনকামটা সারা জীবন থাকবে না। আমি কিন্তু আপনাদের বলছি আপুরা যে আমাদের ইনকাম করোনার আগে যেটা ছিল ডাবল, তার অর্ধেক হয়ে গেছে এখন। এটা সারা বিশ্বেই একটা অন্যরকম পরিস্থিতি, মন্দা। কারণ আমাদের ছোটোখাটো যে কাজগুলো থাকতো, নানানভাবে যে বিজনেসগুলো থাকতো, অনেক কিছুই স্টপ হয়ে গেছে। তো যাই হোক আপুরা, আমি কিন্তু লুচি বানাইছি বুটের ডাল ভুনা লুচি, আর থাকবে দুধ চা। এটা হবে আজকের রাতের খাবার দাবার আমাদের। তো আপনারা হচ্ছে আপুরা যারা ভিডিওটা অন্তত দেখছেন, এই পর্যন্ত যদি কেউ আসেন প্লিজ একটা লাইক দেবেন যদি ভুলে যান। আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আপনি কিন্তু আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আর যদি আজকে নতুন হন তাহলে এই ভিডিওর শেষে আপনি প্লে লিস্ট ঘুরলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও, এরকম বাজেট প্ল্যান নিয়ে কিংবা সংসারের প্ল্যান নিয়ে। আমি চেষ্টা করি আপুরা যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে, যারা নতুন সংসার করতেছেন আপুরা, তাদের জন্য অনেক বড় সুযোগ জীবনে কিছু করার। সেই জন্য কিন্তু আমার এত কথা বলা, যে হ্যাঁ একটা সময় ইনকাম কমে যাবে, একটা সময় জীবনে আয়ের ক্ষমতা কমে যাবে, কিন্তু সেদিন যেন আপনারা হোঁচট না খান, সেদিন যেন আফসোস না হয় যে হ্যাঁ জীবনে অনেক টাকা ইনকাম করছি দুই হাতে, কেন একটু জমালাম না, কেন নিজের জন্য ভাবলাম না, কেন পরিবারের জন্য সুন্দরভাবে প্ল্যান করলাম না। তাহলে এই আফসোসটা আপনার তখন কিন্তু করতে হবে যদি আপনি প্ল্যান না করেন। সেই জন্যই কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে এই কথাটা বলে, জানি না আল্লাহ তাআলা আমাদের কপালে কী রাখছেন ভবিষ্যতে, তবে চেষ্টা করতে তো দোষ নেই আপুরা, তাই না? আল্লাহ বলছেন যে হ্যাঁ বান্দা আমি তোমাকে দিব, কিন্তু তোমাকে তো চেষ্টা করতে হবে। তো যাই হোক আপুরা, সুন্দর হইতেছে লুচিগুলো। প্রথম লুচিটা অনেক সুন্দর ফুলছিল, পরবর্তীতে আবার এটা একটু কম ফুললো। তো আজকের এই লুচি এবং সাথে হচ্ছে আলু না, এটা ডাল রান্না করছি, সাথে হচ্ছে দুধ চা। এটা দিয়ে আমাদের রাতের খাওয়াটাই কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন পরে তেলের খাবার খাইতেছি আপুরা। আমি যেহেতু আপনাদের পরিমিত আয়ের মধ্যে, একদম অল্প আয়ের মধ্যে আমি সংসারটা চালানো দেখাই, সেখানে তেল খাওয়াটাও কম দেখাই। আর বিশ্বাস করেন আপুরা, আমি যেটা বাস্তব লাইফ সেটাই দেখাই। আজকে মনে হয় রমজানের পরে আমি প্রথম তেলের কিছু ভাজতেছি, কারণ তেল খাওয়া একদমই নিষেধ আমাদের। আমার হাজব্যান্ডও পছন্দ করে না, ইদানিং আমার ছেলে মেয়েও পছন্দ করে না তেলের খাবার খাওয়া। তো সেজন্য আমি কিন্তু একদমই তেলের খাবার তেমন বানাই না। যদি নাস্তা হিসেবে বানাই, মোমো তেল ছাড়াই হয়, পাশাপাশি নানান ধরনের সালাদ আইটেম বা অন্য কোনো জিনিস খাই, কিন্তু তেলে ভাজি পোড়াটা একদম কমাই দিছি আমরা। তো আজকে অনেক দিন পর শখ করে বানালাম। আসলে জীবনে শখ আহ্লাদ সব কিছুই থাকবে, মাঝে মাঝে রাখতেও হবে, সেই জন্য আর কি। তো এই ছিল আজকের ভিডিও আপুরা, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন অনেক ভালো থাকবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, তো আমার আপু ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন, এত দূর ধৈর্য ধরে যারা এখনও আসেন ভিডিওতে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, দোয়া। যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।